প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, একটা কলম স্থানান্তরিত হওয়া, দুই হাত এখান থেকে ওদিকে যাওয়ার জন্য যদি কারোর হাতের স্পর্শের প্রয়োজন হয়, মানবদের এই কঠিন সৃষ্টি পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী যে দেহের একটা দৃষ্টান্ত তৈরি করতে পারবে না, সেই দেহটা কিভাবে নিজে নিজে তৈরি হয়ে যায়, তথা দেয়ার ইজ নো গড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো আনাস কানাস থেকে আপনি আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলাকে নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে করুন আমার একটি জামা এটা ছিঁড়ে গেল, তাহলে একজন দর্জি বা একটা টেলার্সের কাছে আমাকে যেতে হবে, তিনি জামাটা সেলাই করে দিবেন। আমি কখনো এই কথা চিন্তা করি না যে জামাটা নিজে নিজে সেলাই হয়ে যাবে, বরং একজনের হাতের স্পর্শে সেলাই হবে। জামাটা পূর্ণভাবে আমি যদি বানাতে চাই, তখনও কোনো টেলার্সে যেতে হবে, যে কাপড় দিয়ে আসতে হবে, তারপর সে মেপে জামাটা বানায় দিবে। আমাদের যখন ঠিক এই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ভাবতে পারি, আমাদের যখন কিডনি নষ্ট হয়ে যায়, হার্টে প্রবলেম দেখা দেয়, বাল্বে প্রবলেম দেখা দেয়, আমরা কি করি? তখন একজন ডাক্তারের কাছে যাই। আমরা কিন্তু ঘরের মধ্যে বসে থাকি না, যে ঘরের মধ্যে বসে আছে কিডনিটা নিজে নিজে ঠিক হয়ে যাবে, ঘরের মধ্যে বসে আছে হার্টটা নিজে নিজে ঠিক হয়ে যাবে, এটা ভাবি না। তখন আমরা একজন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের হাতের স্পর্শে এই অঙ্গগুলো ঠিক হবে এমন একটা ভাবনা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। প্রিয় দর্শকবৃন্দ, যে অঙ্গটা সামান্য ত্রুটি হলে ডাক্তারের হাতের স্পর্শ ছাড়া সেটা ভালো হয় না, হতে পারে না, সে অঙ্গটা সৃষ্টি হওয়ার সময় কিভাবে নিজে নিজে তৈরি হবে? যে অঙ্গটা হাতের স্পর্শ ছাড়া ঠিক হচ্ছে না, জায়গায় আসতেছে না, কাজ করতে পারছে না, সে অঙ্গটা নিজে নিজে সৃষ্টি হয়ে যাবে, এটা ভাবা কঠিন। যদি নিজে নিজে সৃষ্টি হতো তাহলে নিজে নিজে ঠিকও হতে পারত, কিন্তু নিজে নিজে ঠিক এই মামুলি জায়গায় তো আমরা ডাক্তারের হাতের স্পর্শের মুখাপেক্ষী, সৃষ্টির সময় নিশ্চয়ই এর চেয়ে বড় শক্তিশালী হাতের মুখাপেক্ষী। প্রশ্ন হচ্ছে, সে হাতটা কার? কার? আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন, ওয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদের চোখ, তোমাদের হাত, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো ওই মালিকই সৃষ্টি করেছেন। তো দুঃখের বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে খুব কম সংখ্যক মানুষের স্বীকার করে যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন মজিদে আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, খালিকু কুল্লি শাই ফাবুদু, সব জিনিস তিনি সৃষ্টি করেছেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সেই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে যেহেতু ঠিক হতে পারছে না, তো অঙ্গ প্রত্যঙ্গ নিজে নিজে সৃষ্টি হতে পারে নাই। তার কারণ হচ্ছে, একটা প্লাস্টিকের মানুষ তৈরি করতে গেলে তার পাটা যে কোথায় সেট হবে এটা একজনকে ভাবতে হচ্ছে, মাথাটা যে কোথায় সেট হবে এটা একজনকে ভাবতে হচ্ছে। এটা পূর্ণাঙ্গ মানুষ সেট করার জন্য তার পা কোথায় সেট হবে এটা ভাবতে হবে না। প্লাস্টিকের জন্য ভাবা লাগে, আর একটা মানুষের জন্য ভাবা লাগবে না, এটা হতে পারে না। সেই জন্য আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে যদি তাকাই, তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি এগুলো সব একটা পরিকল্পনার অধীনে তৈরি হয়েছে, একটা মেকানিজমের অধীনে তৈরি হয়েছে। সেই পরিকল্পনাকারী কে? সেই মেকানিজমটা কার? যদি আপনি বিষয়টা খুঁজতে যান, তাহলে স্পষ্টতই দেখবেন যেটা মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই নয়। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাকে একটা উদাহরণ বলি। আপনি একটা রুমে গেলেন, যে দেখলেন টেবিলের উত্তর কোণে একটা কলম পড়ে আছে, আপনি তালা লাগায় চলে গেলেন। 1 বছর পরে রুমের ভিতরে এসে যদি দেখেন কলমটা টেবিলের দক্ষিণ কোণায়, তাহলে আপনি কাউকে কিছু বলা লাগবে না, কেউ আপনাকে কিছু না বললেও আপনি নিশ্চিত হবেন এই রুমে কেউ ঢুকেছিল, আর এই কলমটাকে এখান থেকে ওখানে কেউ হাত দিয়ে সরিয়েছে বা স্থানান্তরিত হয়েছে। নিজে নিজে কলম সরেছে 1 ইঞ্চি, প্রশ্নই হতে পারে না। আর এক কোণার থেকে আরেক কোণায় টেবিলের চলে যাবে, এটাও কারোর হাতের স্পর্শ ছাড়া হতে পারে। অথচ আপনি জানেন এই রুমের চাবি কারোর কাছে নেই, কিন্তু সবকিছু উপেক্ষা করে আপনার দিলের ভিতরে একিন যাবে যে কলমটা কেউ রুমের ভিতরে ঢুকেছিল এবং কলমটা স্থানান্তরিত করেছে। এই জন্য আমরা বলি, নাস্তিকতা, খোদাদ্রোহিতা তথা দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, এই বিষয়টা মানুষের স্বভাব বিরোধী, প্রকৃতি বিরোধী। মানুষের স্বভাব কখনো এটাকে সমর্থন করে না। মানুষের স্বভাব সমর্থন করে কোন একজন ইঞ্জিনিয়ার বা মেকানিজম আছে। আর মহান আল্লাহ তাআলাকে চেনার জন্য, তার অস্তিত্বকে স্বীকার করার জন্য কোন ইউনিভার্সিটিতে পড়তে হয় না, বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, মাদ্রাসায় পড়তে হয় না।
জন্মসূত্রে মায়ের পেট থেকে যতটুকু বিবেক নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, সেই বিবেকটাই আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করার জন্য যথেষ্ট। এটার জন্য অতিরিক্ত কোনো শিক্ষা বা জ্ঞানের প্রয়োজন হয় না। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য নাস্তিকতা স্বভাব বিরোধী জিনিস, এটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ এর থেকে, এই অন্ধকার থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহর অস্তিত্ব স্বীকার করার মতো আলোর সন্ধান আমাদের সবাইকে দিয়ে তারপরে কবরে নিয়ে যান। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।